হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজ নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো দুটি ফিমেল পাখি কেন ঝামেলা করে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি দেখাবো, দেখুন আমার কাছে যে স্প্যাঙ্গেল রেনবো বাজিগার পাখি ছিল। দেখুন এই পাখিটার ঠোঁটে মুখে দেখতে পাচ্ছেন লাল 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 হয়ে রয়েছে। এগুলো আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, কারণ এই খাঁচাতে দুটো পাখি ছিল। আর যেহেতু এই পাখিটা বন্ধুরা ডিম পেড়েছে এবং অপর ফিমেল পাখিটা কী করছিল, কি এর হাঁড়িতে ঢোকার চেষ্টা করছিল এবং একে ডিস্টার্ব করছিল, কামড়াকামড়ি করছিল, যার কারণে কিন্তু আমি ওদেরকে আলাদা করে দিয়েছি। দেখুন এর পায়ে দেখলে বুঝতে পারবেন, পায়েতেও কাটা আছে। আর দেখুন কতগুলো ডিম পেয়েছে, 10টা ডিম পেরেছে। যেহেতু বন্ধুরা এটা করার কারণ হলো বন্ধুরা, এরা যখন ডিম পাড়ার উপযোগী হয়ে যায়, বিশেষ করে দেখতে পারবেন যখন ডিম পাড়ার জন্য এরা হাঁড়িতে ঢোকে, তখন কী করে অপর একটি ফিমেল পাখি, যে ফিমেল পাখিটা হাঁড়িতে ঢুকে ডিমে তাওয়া দিচ্ছে, সেই ফিমেল পাখিটার হাঁড়িতে ও চুজ করে এবং ওই হাঁড়িতেই ডিম পাড়ার জন্য ঢোকে এবং দুটো ফিমেল পাখির মধ্যে তখন ঝামেলা হয়। সেই কারণে তখন কী করতে হবে বন্ধুরা, সেই ফিমেল পাখিটা কিন্তু আলাদা খাঁচায় করে রাখতে হবে। দেখুন আমি যে ফিমেল পাখিটাও ওই ফিমেল পাখির সঙ্গে ঝামেলা হচ্ছিলো, সেই ফিমেল পাখিটা কিন্তু আমি আলাদা খাঁচায় করে দিয়েছি। দেখুন এখানে দেখতে পেয়েছেন, এও কিন্তু ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। হাঁড়ি নিয়ে এদের বেশি সমস্যাটা হয়। তার জন্য বন্ধুরা, আপনাদের কাছে খাঁচার ভিতরে যদি 2 পেয়ার পাখি থাকে, তাহলে দুটোকে তিনটে ম্যাক্সিমাম 4টে হাঁড়ি লাগিয়ে রাখুন, নাহলে কিন্তু এরকম সমস্যা হবে। দেখতে পেয়েছেন। তাছাড়া আপনি যদি বড় খাঁচা হয়ে থাকে পার্টিশন করে দিন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না, কারণ পার্টিশন থাকলে কোনো ফিমেল পাখি অন্য ফিমেল পাখির হাঁড়িতেও ঢুকতেও পারবে না, তারা কিন্তু ঝামেলাও করবে না। আমার সবথেকে বলবো বন্ধুরা, যে পার্টিশন দেওয়া খাঁচাই নেওয়া উচিত, এতে ডিম বাচ্চাও ভালো হবে, পাখিরও কোনো প্রবলেম হবে না। এবং যে পাখিটাকে আমি আলাদা করে দিয়েছি এবং সেই পাখিটাকে কোন পেয়ারের সাথে আমি দেবো, যেহেতু বন্ধুরা আমি পাখির বিক্রি করে থাকি, অনেক সময় কিনেও থাকি, পাইকারি রেটে আমি কিনি, কিন্তু বেচি হলো আমার যে বাজার মূল্য আছে সেই হিসেবে। এখানে দেখুন বন্ধুরা, এই ফিমেল পাখিটা কিন্তু ফিট নেই, এ কিন্তু ডিম পেড়েছিল, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই ফিমেল পাখিটা কিন্তু এর কিছু ক্যালসিয়াম হোক, যাই হোক বন্ধুরা, বা কোনো ভিটামিন হোক, এইসবের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যার কারণে কিন্তু দেখুন এখানে ডিম পেড়েছিল, সেই ডিমে তাওয়া দেয়নি। আপনাদের কাছে যদি প্রচুর পরিমাণে পাখি থেকে থাকে, মানে অনেক পাখি আছে, তার ভিতরে দেখবেন যে পাখিটা ফিট নেই, অর্থাৎ ডিম পেড়েছে কিন্তু ফিট নেই, যার কারণে কিন্তু ডিমে তাওয়া দিচ্ছে না, সেই পাখিটাকে তখন বন্ধুরা যে পাখিটাকে আমি আলাদা খাঁচায় রেখেছিলাম ফিমেল পাখিটাকে, সেই পাখিটাকে ধরে আপনার ওই খাঁচাতে দিতে হবে এবং যে পাখিটা ফিট নেই তাকে ধরে আপনার একটা খাঁচা রাখবেন, যাদের কাছে অনেক পাখি আছে, যাতে পাখিরা রেস্ট নিতে পারে। আমার কাছে দেখতে পাচ্ছেন এই সামনেই রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই খাঁচাটা দেখতে পেয়েছেন, এখানে অনেক হাঁড়ি লাগানো আছে, এটা শুধু জাস্ট আমি এখানে পাখিদেরকে রেস্টে রাখি, যেখানে সমস্ত ফিমেল পাখিগুলো আছে, তো এর মধ্যে তবু এক পেয়ার পাখি রেখেছে, এটা ডিম বাচ্চা করে। দেখুন এখানে যে সমস্ত পাখিগুলো আছে সবই কিন্তু আমি রেস্টে রেখেছি। এবং এই পাশের যে পাখিটা রয়েছে, এই পাখিটাকে আমি এখন যে পাখিটা সিঙ্গেল হয়ে গেল, সে পাখিটার খাঁচাতে আমি দিয়ে দেবো। এই দেখুন আমি ধরে নিয়েছি নেটে, আমি নেট দিয়ে ধরি, পাখিদের হাত দিয়ে ধরলে প্রবলেম হতে পারে, তাই এদেরকে আমি নেট দিয়ে ধরার সময় ধরি। এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখুন এর মাথাটাও কেটে গেছে, একটা ফিট পাখি, একদম ডিম পাড়ার জন্য উপযোগী। আর বন্ধুরা, পাখিদের ডিম পাড়ার আগের মুহূর্তে তার ব্রিডিংয়ে করাচ্ছে, যখন হারিয়ে দিচ্ছে তখন কিন্তু ওদের ক্যালসিয়ামের দিকটা লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে কী বুঝতে পারলেন, যে যদি আপনারা একই খাঁচার মধ্যে 2 পেয়ার পাখি রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। একটা ফিমেল পাখি অপর একটা ফিমেল পাখি কিন্তু ঝামেলা করবেই ডিম পাড়া নিয়ে, ওরা হাড়ি নিয়ে বেশি সমস্যা করে। তাই আপনারা চেষ্টা করবেন যে পার্টিশন দিয়ে খাঁচা করার, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না, আপনার পাখির বাচ্চাও অনেক বেশি হবে এবং আপনার পাখিরও কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে আমার প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকো এবং ভালো থাকো।